তোমার শাশুড়ি খাইতাছি। মজা হয়েছে, অনেকদিন পরে খাইতাছি। খাইতে খাইতে বুক লাল হয়ে গেছে। একটা নিয়ে কোন থেকে বইয়া রয়েছি। আজকে আমার বাসায় আমার শাশুড়ি মা আর ননাসের পছন্দের মোমো বানালাম। আর নিজের হাতে বানানো খাবার পরিবারের সাথে ভাগ করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমার কাছে বড় সুখ কি জানেন, আমার হাতে রান্না তারা পছন্দ করে, তারা খুব তৃপ্তি করে খেতে পারে। রান্না শুধু খাবার নয়, এটা হলো পরিবারের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়ার একটা উপায়। আর এই নিয়ে থাকছে আজকের ব্লগটি। আশা করছি ব্লগটি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এন্ড টুডে আই এম স্টার্টিং মাই ব্লগ ফ্রম দ্য মর্নিং। আজকের মর্নিং এর ব্রেকফাস্টটা এত বেশি বেস্ট ছিল। ব্রেকফাস্টটা আমি আগের দিন রাতে আসলে মেক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এন্ড মর্নিং এ ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আমার ব্রেকফাস্টটা করে নিচ্ছি। লিলি ফুলটা যখন আনা হয়েছিল আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম। এন্ড পুরো বাড়ি আসলে স্মেল দিয়ে ভরে গিয়েছে। আর এই লিলি ফুলের স্মেলটা যে আমার এত ভালো লাগে, আপনাদের কার কার আসলে এই লিলি ফুলের স্মেল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্রেকফাস্ট করেই ভাবলাম যে আজকের ওয়েদারটা তো অনেক ভালো, আজকে ড্রেসের শুট করা যায়। আমার বিজনেস পেজ মায়রা হেভেন থেকে আমি আজকে খুবই সুন্দর একটা ড্রেস পরছি। এটা কিন্তু আমাদের পেজ মায়রা হেভেন এর নিউ আনস্টিচ কালেকশন। আমি খুব সুন্দর করে ড্রেসটা স্টিচ করে নিয়েছি। ট্রাস্ট মি, আই এম রিয়েলি এক্সাইটেড টু শোকেস দ্য নিউ পিসেস। আমি অস্থির হয়েছিলাম কখন আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো। একদম লাইলাক কালারের মধ্যে এই ড্রেসটা এনেছিলাম। আর মাত্র 20 পিসের মতন এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে। যারা নিতে চাচ্ছেন এখনই আমার পেজ মায়রা হেভেন এ নক করে ফেলুন। ফুল ড্রেসটা কিন্তু আনস্টিচ থাকবে, আপনাদের বডি সাইজ অনুযায়ী কিন্তু আপনারা খুব সুন্দর করে এই ড্রেসটা বানিয়ে নিতে পারবেন। ড্রেসের নেকে এন্ড স্লিভে যে প্যানেলগুলো দেখছেন এগুলো কিন্তু ড্রেসের সাথেই থাকবে। সাথে কিন্তু আপনার ওড়নাতে যে প্যানেলটা দেখছেন সেটাও কিন্তু ড্রেসের সাথে থাকছে। আমার কথা মাথায় রেখে আমি একদম পিওর কটনের মধ্যে এই ড্রেসটা এনেছি। এই যে লেসটা দেখছেন শুধু সেই লেসটা অ্যাড থাকবে না, বাকি সব কিছু কিন্তু এই ড্রেসের সাথেই থাকছে। ড্রেসে যদি কোনো ডিটেলস ভিডিও দেখতে চান আমার পেজ মায়ের হ্যাভেনে কিন্তু আপনারা সেই ডিটেলস ভিডিওটাও দেখতে পারবেন। আর আমার পেজেই কেন জানি এই টাইপের কালারের ড্রেস আনলি আসলে একদমই স্টকে থাকে না, উল্টা আরো আমি আপুদেরকে দিতে পারি না ড্রেসগুলো। 100 পিসের মতন এই ড্রেসটা এনেছিলাম, অলমোস্ট সোল্ড আউট সবকিছু। আর মাত্র কয়েকটা পিস আছে, আমি আসলে পরে চাইলেও এই ড্রেসটা রিস্টক করতে পারবো না। ড্রেসটা সোল্ড আউট হওয়ার আগে এখনই আমার ট্যাগ করা সেই পেজটাতে মেসেজ করে ফেলুন। যেই জামাটাই পরি না কেন সেই জামাটাই আপনাদের অনেক বেশি পছন্দ হয়। আর আপনাদের থেকে আমি এই পর্যন্ত অনেক সাড়া পেয়েছি। আমার ছোট্ট একটা বিজনেস পেজ, আপনাদের ভালোবাসার কারণেই আজকে আমি এইখানে এসেছি। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের ভালোবাসা আর সাপোর্টের কারণে যেন আমি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি। ওনাটাও কিন্তু একদম পিওর কটনের মধ্যে থাকবে আর নামাজি ওড়না থাকবে অনেক বড় সাইজে। মায়রা হেভেনে আমার আসলে যেগুলো ড্রেস এতদিন সেল করেছি সবগুলো স্টিচ ছিল। আমি আসলে অনেক বেশি কনফিউজ ছিলাম যে আপুরা কি আনস্টিচ ড্রেস পছন্দ করবে কিনা, কিন্তু দেখলাম যে আপুরা আসলে অনেক পছন্দ করেছে আনস্টিচ ড্রেস। এখন তো আসলে সবাই নিজের মতন করে ড্রেস বানিয়ে পড়তে অনেক বেশি পছন্দ করে, কারণ অনেকের সাইজই মিলে না। আমি ড্রেসের কোয়ালিটি নিয়ে একদমই কম্প্রোমাইজ করি না, আমি চাইলে একদম বেস্ট কোয়ালিটির ড্রেসটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। যে আপুরা এই ড্রেসটা নিয়েছেন অবশ্যই কিন্তু পেজে একটা রিভিউ শেয়ার করে যাবেন আপনাদের। শুট শেষ করে এখানে আমি মোমো বানানোর জন্য সবকিছু রেডি করে নিয়েছি। আমার শাশুড়ি মা, আমার ননাস অনেকদিন ধরে আমার হাতের মোমো খেতে চাচ্ছিল, তাই ভাবলাম আমার হাতের মোমো তাদেরকে আজকে খাওয়াবো মজা করে। আর এই মোমো বানানোর জন্য যা যা লাগবে সবকিছু আমি এখানে কেটে রেডি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পেঁয়াজের পাতা আর হচ্ছে গাজর। বাঁধাকপি আমি আসলে দিতে চেয়েছিলাম, যেহেতু এখন বাঁধাকপির সিজন না, তো এখানে আমি গাজরটা ইউজ করেছি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি গার্লিক আর জিঞ্জার পাউডার। এই পাউডার গুলো আমি নতুন কিনে এনেছি। এতদিন আসলে আমি পেস্ট ইউজ করতাম, বাট এখন ভাবলাম যে পাউডারটা দিই। পরে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কালো গোলমরিচের গুঁড়ো। আর রিসেন্টলি আমি এই সয়া সসটা নতুন বাসায় এনেছি। এবিসির এই সয়া সসটা নাকি অনেক বেশি ভালো, এটা ঠিক অনেকটা। এই সয়া সসটা কিন্তু একদম হালাল, আপনারা কিন্তু বাসায় এটা নিয়ে ট্রাই করতে পারেন। এরপর সবগুলো উপকরণ আমি এখানে খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছিলাম। প্রত্যেকটা মশলা কিন্তু আমি কিমাটার সাথে ভালো মতন মিক্স করে নিচ্ছিলাম। আর এই কিমাটা কিন্তু আমি একদম রেডিমেড বাজার থেকে এনেছি। এখানে তো একদম রেডিমেড প্রায় সবকিছুই পাওয়া যায়। আপনারা চাইলে একদম চিকেনের যে ব্রেস্ট পিস আছে সেটাকে ভালো মতন কিমা করে নিতে পারেন। কিমাটা মিক্স করতে করতে কিন্তু স্বাদ মতন আমি লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে ভাবলাম যে মোমোর তো মশলাটা আছে সেটা একটু দিয়ে দেখি কেমন লাগে। বাদশা ব্র্যান্ডের এই মোমোর মশলাটা কিন্তু বেশ ভালো, আপনারা কিন্তু এই মশলাটা দিয়ে বাসায় মোমো খুব ভালো মতন বানাতে পারবেন। আর এই দিক দিয়ে আমার কিমাটা একদম পারফেক্টলি রেডি করে ফেলেছি। এটাকে জাস্ট আমি আধা ঘন্টার মতন একটু রেস্টে রেখে দিব। কিমাটা রেস্টে রেখে দিয়ে মোমো ডোটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে আমি আজকে মোমোর ডোটা বানাবো। বসুন্ধরার এই ময়দাটা নিয়েছিলাম। আপনারা হয়তো বা এতগুলো চিকেন কিমা দেখে ভেবেছেন যে এত মোমো কে
খেয়ে খাবে। আমার শাশুড়ি মা বলছিল আজকে ডিনার একদমই করবো না, আজকে মোমো খেয়ে একদম পেট ভরাবো। এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে ময়দার মধ্যে এখানে আমি স্বাদ মতন লবণ দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল আর লবণটাকে এখন আমি ময়দাটার সাথে ভালো মতন একদম মিক্স করে নিচ্ছিলাম। এরপর নর্মাল টেম্পারেচারে রাখা একটু একটু করে পানি দিয়ে আমি পুরো ময়দাটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ময়দাটাকে ভালো মতন মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। মোমো বানানোর জন্য তো এখানে সবকিছু রেডি করে নিয়েছি। এরপর আমি রেডি করছিলাম মোমো খাওয়ার জন্য যে সসটা, সেটা রেডি করছিলাম। এখানে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা আর রসুন, কাঁচামরিচ দিয়ে একটা সুন্দর মজাদার একটা গ্রিন সস বানিয়ে নিয়েছি। এই গ্রিন সসটা খেতে অনেক মজা হয়েছিল। আর সাথে বানিয়ে নিয়েছিলাম চিলি অয়েল ছাড়া তো মোমো খেতে আসলে একদমই ভালো লাগে না। আমার শাশুড়ি মা আপু বাসায় আসার আগেই আসলে আমি কিছু কিছু মোমো আগে থেকে রেডি করে রাখছিলাম। আর বাংলাদেশ থেকে তো আমি পিড়া বেলুন নিয়ে এসেছি, এখন খুব ইজিলি আমি সব কাজ করতে পারি। ছোট ছোট মোমোর সাইজে এখানে আমি রুটির মতন বেলে নিচ্ছিলাম। এরপর কিমা ভালো মতন ভিতরে দিয়ে শাড়ির কুচির মতন করে এখানে আমি মোমোর ডিজাইন করে নিচ্ছিলাম। ঠিক এইভাবেই আপনারা হয়তোবা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি। এখন আমি মোমো বানাতে বানাতে আসলে এত বেশি প্রো হয়ে গিয়েছি, আমার এখন এগুলো কিছুই মনে হয় না। আমার হাতের মোমোটা আসলে এত বেশি ভালো হয়, কিছুদিন পরপরই আমার শাশুড়ি মা বলে যে তুমি একটু মোমো বানাও। এই তো অলরেডি অনেকগুলো মোমো বানিয়ে আমি স্টিম করতেও দিয়ে দিয়েছি। স্টিম হয়ে গিয়েছে, আমার শাশুড়ি মারাও বাসায় চলে এসেছে। তারপর ভাবলাম যে তাদেরকে মোমোটা সার্ভ করে ফেলি গরম গরম। আর মোমোটা একদম গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে, ঠান্ডা হলে তো একদমই ভালো লাগে না। আপনারা এভাবে যে একবার স্টিম করা দেখছেন, এইভাবে আমি 5-6 বারের মতন স্টিম করেছি, যেহেতু আজকে তারা মোমো দিয়েই ডিনার করবে। আমার আসলে বেশ ভালো লাগছিল যে আমার হাতের মোমো তারা এত পছন্দ করে, এত মজা করে তারা মোমোটা খেয়েছে। রাফি কেমন লাগছে মোমো? ভালো লাগছে। নাফি কেমন লাগছে? ভালো। ভালো। আবার কি হয়েছে? মা কেমন হয়েছে মোমো? মজা হয়েছে, অনেকদিন পরে খাইতাছি। তুমি বুঝতে পারতেছো না প্লেটে মোমো থাকে না। এটা হলো সেকেন্ড টিপ, ফার্স্ট টিপ খাওয়া শেষ হয়েছে। আমি মোমোতে একদমই ঝাল কম দিয়েছিলাম যেন বাচ্চারাও খেতে পারে। ওরাও অনেক মজা করে প্রত্যেকটা মোমো খেয়েছে। এখানে রাফি গরমটা ধরে একদম কেমন করছে দেখেন। আমার শাশুড়ি মা খাইতে খাইতে মুখ লাল হয়ে গেছে, আর বাগে পাইতাছি না। মজা হয়েছে, একটা নিয়ে কোনসম থেকে বইয়া রয়েছি, তোমার শাশুড়ি খাইতাছি। আরে আপু বাগে পাইতাছে না, এরা 3 টিপ গেল গা। আমি আসলে তাদেরকে গরম গরম বানিয়ে দিচ্ছিলাম আর তারা হচ্ছে খেয়ে নিচ্ছিল। তো এরপর অনেকবার বানিয়ে দিয়েছি, এর মধ্যে আমিও খেয়ে নিয়েছিলাম। সীমান্ত তার জবে গিয়েছিল, জব থেকে এসে তাকে গরম গরম হচ্ছে স্টিম করে দিলাম মোমোগুলো। আর সেও বলছিল আজকের মোমোটা খুবই মজা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট পরিবারটাকে ঘিরে আমি অনেক বেশি ভালো আছি। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমি সবসময় ভালো থাকতে পারি। আর আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউটিউব থেকে যারা ব্লগটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটা লাইক ফলো করবেন।